ওয়েলকাম টু বংস্টারিয়া। তো আজকে আমরা WBJEE অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাটমিক স্ট্রাকচারের PYQ আমরা ডিসকাস করব। লাস্ট 10 to 20 ইয়ার্সের PYQ এই ভিডিওর মধ্যে পুরোপুরি ডিসকাস করা হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো তোমরা পুরোপুরি ভিডিও স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত পুরোপুরি ভিডিওটা দেখলে তোমাদের পুরোপুরি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা হাউ টু সলভ PYQ সেটাও তোমরা জানতে পারবে। অনেকে কোশ্চেন সলভ করতে পারে না, বাট কনসেপ্ট জানে, সেইগুলো অনেকটা ধীরে ধীরে করে হাঁটবে। তো চলো স্টার্ট করে যাও। ফার্স্ট অফ অল, লাস্ট 10 ইয়ারে মোরলেস ইজি, মডারেট, টাফ সমস্ত রকমেরই PYQ এসেছে, বাট একটা জিনিস তুমি ট্রেন্ড লক্ষ্য করে দেখতে পাবে, টাফের পরিমাণটা খুবই কম। দ্যাট মিনস ইজি টু মডারেটই বেশি আছে। তুমি যদি গ্রাফগুলো দেখো, মডারেটেড গ্রাফ বা ইজির গ্রাফটাই বেশি হাইয়ের দিকে যাচ্ছে। ওকে, আর ওভারঅলের গ্রাফটাও মোরলেস হার্ডের দিকে যদি না যায়, ইজি টু মডারেটই থাকবে ওভারঅল অন অ্যান অ্যাভারেজ। ওকে, হার্ডের কোশ্চেন তুমি দেখতেই পাবে না, পুরো লিনিয়ার গ্রাফ চলে গেছে এক্স অ্যাক্সিসে। দ্যাট মিনস কোনো রকমভাবে এখানে হার্ড কোশ্চেন তোমরা দেখতে পাবে না, সমস্ত কোশ্চেন ইজি টু মডারেটই দেখতে পাবে। ওকে, তো আমার প্রেডিকশন নেক্সট ইয়ারে তোমরা যে WBJEE দিচ্ছ, নেক্সট ইয়ারে তোমরা WBJEE-তে ইজি টু মডারেট কোশ্চেনই দেখতে পারবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা টপিকটার সময় ডিসকাস করবো, আমরা অ্যাকচুয়ালি টপিক ওয়াইজ PYQ ডিসকাস করবো। ফার্স্ট যেটা টপিক সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ অ্যান্ড অ্যাটমিক মাস। এই টপিকটা থেকে জিজ্ঞাসা করবো, এবং এই টপিকটা থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো খুবই ইজি, কারণ 2025-এও একটা কোশ্চেন এসেছে, সেটাও খুবই ইজি। তোমরা জানলেই দেখতে পাবে যে 2025-এর পেপার কতটা ইজি ছিল। ফার্স্ট কোশ্চেন, বোরন 10, 2Ag4 and X and 0N1। এটা দেখলেই যে কেউ বলতে পারবে যে লেফট হ্যান্ড সাইডে কত আছে, বোরন 10 অ্যান্ড হিলিয়াম 4। দ্যাট মিনস যেটাই আসবে, লেট সাপোজ এক্স, সেটার উপরে 14 থাকবে আর নিচে কত থাকবে, 5 + 2 7। বাট এই X14 7, এই 7X14, এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে একটা অলরেডি 0N1 বেরিয়ে গেছিলো। দ্যাট মিনস আমাকে একটা 0N1 সাবস্ট্যাকও করতে হবে। তো আমি যদি সাবস্ট্যাক্ট করি, কত আসবে, X7 13। তো X7 13 কোথায় আছে, অপশন বিতে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম, ইজি খুবই। নেক্সট, ফর দ্য রিয়েকশন 14N plus alpha and 17OP 1.16 MeV, mass equivalent of energies absorbed. One minute. Okay, for the reaction 14N plus alpha, mass equivalent 0.04, এটা মাস এনার্জি কনজারভেশনের ম্যাথামেটিক্স। খুবই ইজি কোশ্চেনগুলো ইজিলি তোমরা সলভ করতে পারবে। তো চলো সলভ করা যাক। ফার্স্ট অফ অল, মাস ডিফেক্ট কত দেওয়া আছে, 0.0124। এই যে মাস ইকুইভ্যালেন্ট বলতে মাস ডিফেক্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব, এখানে এটা না করে, লেট মি ট্রান্সফার ইট হিয়ার। যাতে নেক্সট টাইম যারা সলভ করবে তাদের জন্য কোনো ইস্যু না হয়। ফর দ্য রিয়েকশন 14N plus alpha 17OP, দ্যাট মিনস আমাকে এখানে সিম্পল মাস ইকুইভ্যালেন্ট বা মাস কনজারভেশনের ল লাগাতে হবে। কি লাগাবো, MO 17 প্লাস MH1 মাইনাস MN14 প্লাস MHE4। এবার সবাই বলবে এটা এসছে কী করে, অনেকের মনে ডাউট থাকবে, অনেকের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে ডাউট থাকবে। চলো দেখা যাক। এখানে 14N 7 4 2Ag, যে রিয়েকশনটা আছে এখানে, যে রিয়েকশনটা ইনকমপ্লিট আছে, সেই রিয়েকশনটা কমপ্লিট করে দিচ্ছি। এখানে যে আলফা আছে, পি আছে, এগুলো সব কমপ্লিট করানো হচ্ছে। 17OH প্লাস 1 ইচ। এবার ক্লিয়ারলি দেখো, আমরা যখন মাস ডিফেক্টের ফর্মুলা লাগাই তখন আমরা কী করি, লেফট হ্যান্ড সাইডের টোটাল মাইনাস রাইট হ্যান্ড সাইডের টোটাল, এইটাই তো করি। এইটা সাপোজ টি, এটা সাপোজ এস, তো আমরা কী করি, যখনই মাস ডিফেক্ট বার করি টি মাইনাস এস করি। আমরা সবাই জানি এই জিনিসটা, তো সেটাই আমি করেছি। এই লেফট হ্যান্ড সাইড এইটা, আর রাইট হ্যান্ড সাইডের এটা।
বা রাইট হ্যান্ড সাইডের এটা, লেফট হ্যান্ড সাইডের এটা, যে কোনো কিছু তোমরা করতে পারো। আলটিমেটলি তোমরা যদি একটু লজিক্যালি ভাবো, তাহলে সবথেকে বেশি যেটা প্রফিটেবল হবে, সবথেকে বেশি যেটা প্রফিটেবল হবে সেটা রাইট হ্যান্ড সাইড মাইনাস লেফট হ্যান্ড সাইড করলে বেশি হবে, কারণ অবভিয়াসলি প্রোডাক্টটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা যদি এখানে টি আর এস করি, আমরা এস মাইনাস টিও করতে পারি। ওকে, আচ্ছা, তো এবার আমরা কি করব, ভ্যালুগুলো বসাবো ধীরে ধীরে করে। আমাকে 17 ওয়ের ভ্যালু জিজ্ঞাসা করছে, তো এমও 7-এর ভ্যালু জিজ্ঞাসা করছে, 0.00782 এই জিনিসটা থাকবে, মাইনাস রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডটা করলাম, এবার লেফট হ্যান্ড সাইডটা যদি চলে আসি, mn 17.4 সেটা কত দেওয়া আছে এখানে, মাস অফ রিয়েক্টেন্ট সাইড 18, আচ্ছা মাস অফ রিয়েক্টেন্ট সাইড তো গিভেন আছে, এই সাইডটাকে কি বলা হয়, রিয়েক্টেন্ট সাইড বলা হয়। এই সাইডটাকে কি বলা হয়, প্রোডাক্ট সাইড বলা হয়। আমরা সবাই জানি এটা রিয়েক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। তো রিয়েক্ট্যান্ট সাইডের মাস কত দেওয়া আছে, 18.00567। ওকে, আর এটা ইকুয়াল টু কত হবে, মাস ইকুইভ্যালেন্ট যেটা দেওয়া আছে 0.0124 এমইউ। তুমি যদি পুরো ক্যালকুলেশনটা করো, এমও 17-এর ভ্যালু কত পাবে, সিম্পল 16.991 এমইউ। কোন অপশন আছে, অপশন বি। ইজি কোশ্চেন ছিল এটা, তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারে তার জন্য আরও একবার করিয়ে দিচ্ছি। লেট সাপোজ কেউ বুঝতে পারেনি কোশ্চেনটা, তার জন্য আরও একবার করিয়ে দিচ্ছি। যদি কেউ না বুঝতে পারে তার জন্য আরও একবার করিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এটা একটু ম্যাথামেটিক্যাল রিলেটেড কোশ্চেন, অনেকে হয়তো নাও বুঝতে পারে। ফার্স্ট অফ অল যে রিয়েকশনটা দেওয়া আছে, সেই রিয়েকশনটা কমপ্লিট করতে বলেছে, তো আমি রিয়েকশনটা কমপ্লিট করবো। n 17 14 প্লাস আলফা কিছু দেওয়া নেই, দ্যাট মিনস আমরা 4 হিলিয়াম, রিয়েকশনটা আগে ফরওয়ার্ড হবে, অক্সিজেনের সাথে বেরোবে কারণ অক্সিজেন একটা দেওয়া আছে, প্লাস পি কি বলছে, পি হচ্ছে প্রোটন মাস, দ্যাট মিনস এখানে হাইড্রোজেন, তো 1 ইচ। ওকে, আচ্ছা, মাস ডিফেক্টে আমাকে মাথায় রাখতে হবে এই জিনিস, এই সাইডটায় কী বলা হয় রিয়েক্ট্যান্ট, এই সাইডটায় কী বলা হয় প্রোডাক্ট। তো রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্ট তোমরা দেখতে পেলে। এবার কি করব, লেট সাপোজ রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্ট দেখতে পেয়ে গেলে, মাস ডিফেক্টে কী হয়, সিম্পল প্রোডাক্ট মাইনাস রিয়েক্ট্যান্ট তোমাকে করতে হবে। প্রোডাক্ট মাইনাস রিয়েক্ট্যান্ট আমাকে করতে হবে, প্রোডাক্টের মাস অ্যান্ড রিয়েক্ট্যান্টের মাস। আর এখন কোশ্চেনে আমাদেরকে যদি ভালো করে ভাবো, প্রোডাক্ট আর রিয়েক্ট্যান্টের মাস ইকুয়াল টু, মানে রিয়েক্ট্যান্ট সাইডের আই থিঙ্ক রিয়েক্ট্যান্ট সাইডের মাসও দেওয়া আছে, দেখো 18.00567। আর এই টোটালটার ক্যালকুলেশন লেট সাপোজ এক্স আছে। ওকে, এই এক্সের ভ্যালুটাও কোশ্চেনে দেওয়া আছে, দেখো মাস ইকুইভ্যালেন্ট অফ 0.0014, মানে এটার ভ্যালু গিভেন আছে, এটার ভ্যালু গিভেন আছে, শুধুমাত্র আমাকে প্রোডাক্ট সাইডেরটা বের করতে হবে। এবার প্রোডাক্ট সাইডের মধ্যে দুটো আছে, একটা 17 ওয়েট, একটা 1 ইচ। আমাকে কিসের অ্যাটমিক মাস বের করতে হবে, 17 ওয়েট। দ্যাট মিনস আমি যদি একটু ভালো করে লিখে নিই, এবার কোশ্চেনটা আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছে। 17O8-এর মাস প্লাস হাইড্রোজেনের মাস কত আছে এখানে, 1.00782, সব এমইউতে আছে, ডোন্ট ওয়ারি। আর রিয়েক্টেন্ট সাইডের মাস কত আছে, 18.00567 থা, অ্যান্ড এই টোটালটা ভ্যালু কত ছিল, 0.00124। এই টোটালটা যদি ক্যালকুলেশন করি, আমাকে এইটার ভ্যালুটা বের করতে হবে। এইটার ভ্যালুটা যদি বার করতে যাই, মাস অফ 17 কত আসবে, টোটাল ক্যালকুলেশন করলে 16.991 এমইউ। 9 হবে কারণ 4 ডেসিমেলে আছে, অপশন বি। আই থিঙ্ক এবার সবাই বুঝতে পেরেছে, ইজি কোশ্চেন ছিল। নেক্সট,
নেক্সট কি বলছে, রেডিওঅ্যাক্টিভ অ্যাটম এক্স ওয়াই এমিটস টু আলফা পার্টিকেল। একটা রেডিওঅ্যাক্টিভ অ্যাটম আছে, সেটা কি হচ্ছে, দুটো আলফা পার্টিকেল এমিট করছে, টু আলফা পার্টিকেল অ্যান্ড ওয়ান বিটা পার্টিকেল। অবভিয়াসলি সাথে সাথে একটা বিটা পার্টিকেল এমিট করছে সাকসেসিভলি। দ্য নাম্বার অফ নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য প্রোডাক্ট উইল বি। এটা খুবই একটা সিম্পল কোশ্চেন, আমরা নর্মালি এরকম টাইপের কোশ্চেনগুলো ক্লাস 9-10-এও করে থাকি, সেরকম টাইপের একটা কোশ্চেন। তবে চলো করা যাক। ফার্স্ট অফ অল, লেটস সাপোজ এম আছে, এক্স ওয়াই আছে, একটা আলফা পার্টিকেল বেরিয়ে এলে কী হবে, x-4 হয় অ্যান্ড y-2 হয়, আমরা সবাই জানি। একটা যদি আলফা পার্টিকেল বেরিয়ে যায়, ওকে। তো আবার যদি একটা আলফা পার্টিকেল বের করাই, লেটস সাপোজ ও বলে কিছু একটা এলো, আবার 4 কমবে আর নিচে 2 কমবে, দ্যাট মিনস 4 কমে গেল, ওকে। এতটার মধ্যে আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারলে। নেক্সট, আবার যদি একটা বিটা পার্টিকেল বের করি, কেন দুটো আলফা পার্টিকেল বের করলাম, কারণ কোশ্চেনই বলা আছে, দেখো দুটো আলফা পার্টিকেল, তারপরে একটা বিটাও বের করতে বলছে। বিটা বার করলে কি হয়, ও x8 y-3, উপরেরটার কোনো চেঞ্জ হয় না, নিচেরটার এক অ্যাডিশন হয়। তো y-4 প্লাস 1 কত হবে, y-3, সেটা এখানে লিখেছি, ওকে। আচ্ছা, তো এবার যদি ক্লিয়ারলি ভাবি, দ্য নাম্বার অফ নিউক্লিয়াস, নাম্বার অফ নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য প্রোডাক্ট উইল বি। তো আমাকে নাম্বার অফ নিউট্রনই বার করতে বলছে। সরি, নাম্বার অফ নিউট্রন কী করে বার করবো, সিম্পল, মাস নাম্বার যেটা আছে আর অ্যাটমিক নাম্বার দুটোকে আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে। ওই দুটোকে সাবস্ট্রাক্ট করে একবার, option B is the correct answer here. বোঝাতে পারলাম জিনিসটা, খুবই ইজি ছিল একটা জিনিসটা। এই কোশ্চেনটা যে কেউ সলভ করতে পারবে এবং সলভ করা দরকার, ওকে, সবারই। আচ্ছা, নেক্সট, জাস্ট 1 মিনিট। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, আইডেন্টিফাই এ অ্যান্ড বি সেম। বিটা বেরোলে কোনো চেঞ্জ হবে না ওপরেরটা, তো 227, এটাকে তো ইজিলি যে কেউ করতে পারবে। কি দেওয়া আছে, একটা নয় 227, 89, একটা বিটা বেরোলে 227 এ 89, 90 হয়ে যাবে। তারপরে আবার যদি একটা আলফা বেরোয়, বি আসবে, যেখানে কি হবে 223, আর এখান থেকে দুটো কমবে, দ্যাট মিনস 88। তারপর আবার একটা আলফা বেরোলে 219, আর 88 থেকে আবার একটা 84, দ্যাট মিনস এ আর বি আমাকে ফলোইং জিজ্ঞাসা করছে, আমাকে কী বের করতে হবে, এ অ্যান্ড বি। আচ্ছা, একটু যদি ভালোভাবে ভাবা যায়, 227 অ্যান্ড 90, 227 অ্যান্ড 90, এটা এ থা অ্যান্ড এটা আমাদের বি থা, ওকে। তো এটা এ, এটা বি। এবার এই এর মধ্যে কি আছে, 227, 90, এটা অ্যাকচুয়ালি কার, থোরিয়ামের, আমরা আই থিঙ্ক সবাই জানি এটা কার হয়, থোরিয়ামের হয়, ওকে। আর তারপরেরটা বিটা কি হয়, আর এর, দ্যাট মিনস থোরিয়াম এন্ড আর এ, অপশন বি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ওকে। আই থিঙ্ক তোমরা দেখতে পেলে কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। If a specific species has 16 proton, 18 electron, 16 neutron, find the species and its charge. খুবই একটা সহজ কোশ্চেন, তোমরা ইজিলি এই কোশ্চেনটাকে ট্যাকেল করতে পারবে যদি একটু ভালোভাবে তোমরা ভাবো। 16 বলছে প্রোটন আছে, দ্যাট মিনস 16 প্রোটন আছে। 18 মিনস যদি 18 ইলেকট্রন থাকে, দ্যাট মিনস দুটো নেগেটিভ চার্জ থাকা উচিত, নাহলে কীভাবে থাকবে, টোটাল চার্জই তো 16 প্রোটন আছে, ইলেকট্রন অফ থেকে বেশি কীভাবে হবে, ইলেকট্রন বেশি হতেই পারে যখন ওর মধ্যে দুটো এক্সট্রা চার্জ বাইরে থেকে আসবে,
দ্যাট মিনস এখানে যদি অপশনগুলো দেখি, এইটা তো কখনোই হবে না, এটাও কখনো হবে না, এই দুটো চার্জ বাইরে থেকে ইলেকট্রনের দুটো আছে, তো ইম্পসিবল। এবং এটা তো সিলিকন, দ্যাট মিনস নট পসিবল। সালফার ইজ 69, দ্যাট মিনস অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট, if it is assumed that 23592 decays only by emitting alpha beta particle, the possible product of decay, the alpha and beta particle আমাদের কি করবে, ছেড়ে যাবে। তো এখান থেকে যদি আলফা আর বিটা পার্টিকেল ছেড়ে যায়, আমরা ক্লিয়ারলি যদি একটু ভাবি, আলফা পার্টিকেল ছাড়লে কি হবে, only by emitting alpha beta particle the possible product of decay। ওকে, 235 ছিল, এখান থেকে 4টে বেরিয়ে গেলে, আর 92 থেকে 4টে বেরাবে প্রথমে। দুটো বেরাবে, প্রথমে দুটো বের করো, 92 থেকে দুটো বার করলে কত হবে, এখানে 231, আর এখানে কি হবে, ইউটা যদি লিখি এখানে কি হবে 90, মানে একটা আলফা বেরালো। কিন্তু একটা আলফা বেরালো, অপশন যদি একটু ভাবি, কোনো কি অপশন এরকম আছে একটা আলফা বেরানোর পর 231 90 যদি থাকে, তাহলে আমি বিটা একটা বার করে দিতাম, তাহলে আমার হয়ে যেত। কিন্তু এখানে পসিবল নয়, এখানে কোনো অপশনই এত হায়ার রেঞ্জে নেই। দ্যাট মিনস আমাকে আবার একটা আলফা বার করতে হবে, আবার একটা আলফা বার করবো। তাহলে আবার একটা আলফা বার করলে কত হবে, 227 আর 88। কিন্তু এখানেও কোনো রকম অপশন নেই, 89 আছে। দ্যাট মিনস একটা বিটাকে আমি বাড়িয়ে দেবো, একটা বিটাকে বার করে দিলে কি হবে, 227 ইউ 89, দ্যাট মিনস অপশন ডি। দেখতে পেলে এটা একটা তোমাদের ইজি কোশ্চেন ক্যাটাগরিতে আসে। ওকে, নেক্সট যাওয়া যাক। নেক্সট আমরা যেই টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে বোর মডেল। ওকে, বোর মডেলে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তো দেখা যাক। হুইচ হাইড্রোজেন লাইক স্পেসিস উইল হ্যাভ দ্য সেম রেডিয়াস অ্যাজ দ্যাট অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। সেম রেডিয়াস বলছে, কোথায় থাকবে। ফার্স্ট অফ অল একটু যদি ভালো করে ভাবা হয়, বোর রেডিয়াসের ফর্মুলা কি, আর এন 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড। ফার্স্ট বোর অরবিট যদি বলি তাহলে কি হবে, আর ওয়ান 0.529, এন का ভ্যালু 1, অ্যান্ড কি আছে হাইড্রোজেন স্পেসিস, দ্যাট মিনস জেড এর ভ্যালু 1, দ্যাট মিনস 0.529। আর টু এ যদি বের করি 0.529, কোন কোন অপশানগুলো আছে, লিথিয়াম আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, দ্যাট মিনস 4 হবে জেড এর ভ্যালু। তো যদি কেটে যায়, এটাও দেখো কেটে সেম হয়ে গেল। আমি যদি R2 ফর লিথিয়াম বার করি, মানে আমি অপশন চেক করছি, লিথিয়াম 2+ বা লিথিয়াম, জেড এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না, লিথিয়াম 2+ হোক বা যে কোনো মেটালে 2+ হোক। তো মাথায় রাখতে হবে আমাকে আমাকে এন স্কোয়ার করতে হবে, নিচে জেড এর ভ্যালু সবসময় আসবে, সে 2+ হোক 2- হোক কিছুই থাকুক, আমাকে মাথায় রাখতে হবে অত বেশি। দ্যাট মিনস অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট, consider an electron moving in the first Bohr orbit of a helium ion with velocity v1, that means Bohr অরবিটের যে ভেলোসিটি ফর্মুলাগুলো আছে, সেই ভেলোসিটি ফর্মুলাগুলো আমাদের এখানে লাগবে। ওকে, সিম্পল কোশ্চেন, আমরা করতেই পারবো ইজিলি। তো চলো করা যাক। v1 কি হয় জেনারেলি, মানে যে ভিটা হয়, অ্যাকচুয়ালি v1 বলাটা ভুল হবে, প্রথমে ভি এর ফর্মুলা লেখা যাক। ভি কি হয়, v0/z/n, যেহেতু রেশিও বলছে v0 এর ভ্যালু না জানলেও হবে, তো v1/v2 কত হবে, z1/n1 ডিভাইডেড বাই z2/n2, দ্যাট মিনস কত হবে, z1/n1 ইন্টু n2/z2। ওকে, দেখতে পেলে এতটা নিশ্চয়ই আই থিঙ্ক। তো z1/z2 ইন্টু n2/n1। প্রথমে কি ছিল, হিলিয়াম ছিল, হিলিয়াম উইথ ভেলোসিটি v1, থার্ড বোর অরবিট উইথ ভেলোসিটি v3। ওকে, দ্যাট মিনস v1 আর v3 হবে, সরি ফর দ্যাট। তো v1 v3 v1 v3, তো ভ্যালুগুলো সব বসানো যাক। v1 এর ক্ষেত্রে জেড এর ভ্যালুটা কত ছিল, হিলিয়াম যেহেতু 2, আর এন এর ভ্যালুটা অবভিয়াসলি 1 ফার্স্ট। তারপরেও কত ছিল, v2 এর ক্ষেত্রে 3 আর 2, আই থিঙ্ক এন এর ভ্যালুটা কত ছিল, থার্ড বোর অরবিট, সরি উপরে 3 যাবে, নিচে 2 আসবে, কারণ n2 ছিল উপরে, নট
Z2 দেখো N2 ছিল, N2 এর জন্য কত হবে, থার্ড বলছে থার্ড, আর Z2 হলো 2, তো 2 কাটবে এখানে দেখতে পাচ্ছ তুমি ক্লিয়ারলি। তো এখানে যদি 2 ক্লিয়ারলি তোমার কেটেই যায়, 2 কাটলে তুমি কি লিখবে, 3/1 V1/V3 রেশিও, কিন্তু কোনো অপশনে কি আছে, নেই। সব অপশনে আমাকে V3 = V1, মানে V3/V1 এর রেশিও বার করতে হবে। প্রত্যেকটা অপশনে আমাকে V3 রেশিও V1 এর রেশিও জিজ্ঞাসা করছে, V3 আর V1, V3/V1, দ্যাট মিনস আমাকে 1/3 করতে হবে, রিভার্স করতে হবে। অপশন কোনটা আছে, অপশন সি। এখানে একটু ভালোভাবে কেয়ারফুল থাকবে, কারণ V1/V3 বলেনি, আমাকে V3/V1 জিজ্ঞাসা করেছিল। ওকে, তো আগে যা যাক। In Bohr model of atom, radius of hydrogen atom in ground state is R1, radius of helium atom in ground state is R2. The following reaction, R1 n² z পুরো প্রপোর্শনালি করে দিলাম, R2 n² z, মানে n1/z1 n2/z2। তো R1/R2 এর রেশিও কত হবে, Z2/Z1 n1² ইন্টু n2²। সব ভ্যালু যদি আমরা একবার ভালোভাবে বুঝাই, হিলিয়ামের জন্য কত হবে, হাইড্রোজেন হিলিয়ামের জন্য 2, তো জেড এর ভ্যালু 2 হবে প্রথমে, এখানে 1 হবে, এখানে R1 যেহেতু বলছে n1 এর ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমিক গ্রাউন্ড স্টেট, দ্যাট মিনস n এর ভ্যালু 1 হবে, 1², আর এটার ভ্যালু 2 হবে, R² 4 হবে, 2²। আচ্ছা, তো 2 ইন্টু 1/4, দ্যাট মিনস 1/2। তো অপশন বি। ওকে, দেখতেই পেলে। নেক্সট, the radius of the first Bohr orbit of a hydrogen atom is 0.53 into 10⁻⁸ centimeter. The velocity of electron in the first Bohr orbit. আমাকে কি বলছে, ইলেকট্রনের ভেলোসিটি বার করতে বলছে। তো কিভাবে বার করবো আমি, আর কত ছিল, 0.53 into 10⁻⁸ সেন্টিমিটার না, আই থিঙ্ক। The velocity of the electron Z/n এর ফর্মুলা লাগবে। জেনারেলি এখানে জেড এরটা কি হয়, ডাইরেক্ট মাথায় রাখতে হবে তোমাকে, 2.188 হয়, অ্যান্ড 10⁻⁹ হয়, এটা 1, তো অপশন এ। আই থিঙ্ক দুটো অপশন ফেসে গেছে এখানে, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্সও আছে। আই থিঙ্ক এই কোশ্চেনে কোথাও ইরর আছে, অপশন এ অ্যান্ড ডি দুটোই হবে, সেম অপশনই দুটোতে দেওয়া আছে। ওকে, কোশ্চেন আমরা যেটা সলভ করবো, কোশ্চেন নম্বর 5, এবং এটা WBJEE 2016 এর কোশ্চেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতেও পারবে, খুবই ইজি। ফার্স্ট অফ অল, কোশ্চেনটা বলছে কি, দ্য টাইম টেকেন ফর এন ইলেকট্রন টু কমপ্লিট ওয়ান রেভলিউশন ইন বোর অরবিট হাইড্রোজেন অ্যাটম। The time taken for an electron to complete one revolution in Bohr orbit of hydrogen atom each. Okay, first of all, let the distance travel in t times, in t time equal to 2 pi r, সার্কামফারেন্সটা নিলাম। ওকে, একটা সার্কেলের, তো ভেলোসিটি কি হবে, 2 pi r by t, অবভিয়াসলি, কারণ ভেলোসিটি কি হয় আমরা সবাই জানি, dx/dt। ডিএক্সটা কি আমাদের হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, অ্যান্ড টিটা কি এখানে টাইম, মানে ডিটিটা ওভার অল দ্য ইন্টিগ্রাল, দ্যাট মিনস 2 pi r by t।
আচ্ছা, অলসো আমরা এটাও তো জানি ভি ইকুয়াল টু কি হয়, NH বাই 2 পাই MR, NH বাই 2 পার MR। ওকে, এবার বলবে এইটা জিনিসটা আসছে কি করে, অনেকের মানে ডাউটই থাকবে। ওকে, আমরা কি জানি MVR ইকুয়াল টু NH বাই 2 পাই, জানি কি জানি না, তো ভি কি হবে এখান থেকে NH বাই 2 পাই MR। এই জন্য তো এটা এখানে বসিয়েছি, দেখো এটা কি এটাই, হ্যাঁ এটাই। তো দুটো ভিকে ইকুয়াল করো, বা যদি ইকুয়াল না করতে যাও আরও একটা আছে, মানে টিপস আছে, সেই টিপসটাও দেখে তুমি সলভ করতে পারো। ফার্স্ট অফ অল একটা কাজ করা যাক। হ্যাঁ, ভেলোসিটি দেওয়া আছে 2 পাই, আমাকে কি জিজ্ঞাসা করছে, আমাকে টাইম জিজ্ঞাসা করছে শুধুমাত্র। তো আমি ধরো দুটোকে ইকুয়াল করে দিই, 2 পাই RT NH বাই 2 পাই MR। টাইমটাকে আমি পাশে পাঠিয়ে দিই, NH 4 পাই স্কোয়ার MR স্কোয়ার বাই NH, 4 পাই স্কোয়ার বাই MR স্কোয়ার NH। ওকে, 4 পাই স্কোয়ার MR স্কোয়ার NH, দ্যাট মিনস অপশন সি। ওকে, বুঝতে পারলাম জিনিসটা খুব ইজি ছিল। জাস্ট একটু জিনিস মাথায় রাখতে হবে, এই দুটো ভিকে আমরা ইকুয়াল করলাম, একটা ভি এসেছে আমাদের MVR ইকুয়াল টু NH বাই 2 পাই, আর একটা ভি আমাদের নর্মাল যে ডেফিনেশন অফ ভেলোসিটি সেই ডেফিনেশন থেকে আমরা নিয়ে এসেছি। ওকে, চলো আগে যা যাক। In the fast ionization energy of hydrogen atom is 13.6 electron volt, fast ionization energy। ওকে ওকে, আর এটা ঠিকই বলেছে, একটু যদি ভালোভাবে পাবো, আমাদের যে নর্মালি ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা কি ছিল, 13.6, আমি যদি ডাইরেক্ট সেকেন্ড আয়নাইজেশন বের করি, সেকেন্ড আয়নাইজেশনে কি হবে আমরা জানি, 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, সরি হ্যাঁ, দ্য সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম অ্যাটম 13.6, মাথায় রাখতে হবে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি আমাকে জিজ্ঞাসা করছে, নট 1 minute, if the first ionization energy of helium atom is 13.6, 1 minute, sorry for that, ডাইরেক্টলি আমি করে দিতে পারি এখানে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কত হবে, 13.6, হিলিয়ামের জন্য 2 অ্যান্ড n অ্যান্ড 1 স্কোয়ার, দ্যাট মিনস এটাকে যদি আমরা সলভ করি 13.6 ইন্টু 4, আমাদের সেটা কত হবে 54.4 ইলেকট্রন ভোল্ট। তো অপশন সি। ওকে, অপশন সি ক্লিয়ারলি তোমরা দেখতে পেলে। নেক্সট, in somewhere field modification of Bohr theory, the trajectory of an electron of hydrogen atom, কি বলছে, in somewhere field of modification of Bohr theory, the trajectory of an electron in a hydrogen atom, trajectory of a hydrogen atom কি হবে, এটা অলরেডি একটা থিওরিক্যাল টাইপের কোশ্চেন আমরা বলতেই পারি, অলরেডি এটা আমরা জানিও জিনিসটা। এ ক্লোজ, যদি কোনো ক্লোজ লুপ থাকে সেখানে আমাদের কি হয়, স্পেরিক্যাল সারফেস তৈরি হয়, দ্যাট মিনস এ ক্লোজ লুপ অন স্পেরিক্যাল সারফেস, অপশন সি। এটা একটু প্রি কুইজেস টাইপ কোশ্চেন, মানে যদি তুমি থিওরি না জানো এই কোশ্চেনটা সলভ করতে পারবে না। ওকে, নেক্সট আমরা যেটা ডিসকাস করবো সেটা হাইড্রোজেন স্পেকট্রাম। হাইড্রোজেন স্পেকট্রামের মধ্যে 5টি কোশ্চেন আছে, 5টি কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। স্পেকট্রামের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, WBJEE, JEE মেন্স, টিআর মাস, যে কোনো এক্সামের জন্য তুমি ফোকাস করো, স্পেকট্রামের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করা যাক। দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক 1 মোল অফ হাইড্রোজেন বন্ড, একটা মোল হাইড্রোজেন বন্ড কত দরকার। আচ্ছা, ফার্স্ট অফ অল বলছে হাইড্রোজেন বন্ড ইন H2, আচ্ছা H2 বন্ডটাকে ভাঙতে হলে তোমাকে কত দরকার ছিল এনার্জি, 436 কিলোজুল।
হোয়াট ইজ দ্য লংগেস্ট ওয়েভ লেন্থ, আমাকে লংগেস্ট ওয়েভ লেন্থের ফর্মুলা লাগাতে হবে। ফার্স্ট অফ অল ফর্মুলাটা কী ছিল, ই ইকুয়াল টু এন এইচ সি বাই ল্যামডা। তো ল্যামডা কী হবে, এন এইচ সি বাই ই। ওকে, আই ডোন্ট থিঙ্ক সো কি এতটা পর্যন্ত কারো কোনো অসুবিধা হবে। আচ্ছা, এনটা কেন এলো, এবার অনেকের মানে প্রবলেম থাকবে। এনটা হচ্ছে নম্বর অফ অরবিটাল, আমরা এখনো জানি না নম্বর অফ অরবিটাল কী হবে, তো স্টিল আমরা এখানে ধরে রাখবো এন একটা। হ্যাঁ, আর এখানে আই থিঙ্ক কি ইনফরমেশন দেওয়া আছে, আই ডোন্ট থিঙ্ক সো এখানে আর কোনো ইনফরমেশান, নো আর কোনো ইনফরমেশান এখানে নেই। তো চলো সব ভ্যালুগুলোকে এবার পুটপাট করা যায়, কিছু না কিছু আমরা এখান থেকে পাবো। ওকে, আর আমরা যদি এটাকে এখন যদি নর্মালি এই যে এনটা দেওয়া আছে, এই এনটার ভ্যালুটা যদি আমরা বার করতে যাই, এন কী ছিল, এন বাই এন এ। এনের ভ্যালু কখন এনের সঙ্গে যদি সমান করতে হয়, আমাকে আমাকে মাথায় রাখতে হবে জিনিসটা, এনের ভ্যালু যদি আমি ওয়ান বানাতে চাই, এই যে এনের ভ্যালুটা যদি আমি ওয়ান বানাতে চাই, স্মল এনের ভ্যালু, তাহলে আমাকে এনের সাথে বরাবর হতে হবে, দ্যাট মিনস এন ইকুয়াল টু এন এ করা হবে। ওকে, তো ল্যামডা কী হবে, 6.022 ইন্টু 10⁻23, 6.634 ইন্টু 10⁻−34 ইন্টু সি এর ভ্যালু 3 ইন্টু 10⁸, আর নিচে কী হবে, এনার্জি দেওয়া ছিল 436 কিলোজুল, দ্যাট মিনস 436 ইন্টু 10⁻³ জুল। এই সমস্ত কিছু সলভ করলে তুমি যেটা পাবে 273.6 nm, যেটাকে আমরা 274 nm বলতে পারি। অপশান সি। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারলে কোশ্চেনটা, কিছুই নেই কোশ্চেনটায়, ফর্মুলা কী লাগালাম, ই ইকুয়াল টু এন এইচ সি বাই ল্যামডা। এবার এনটা কী হলো, এনটা এখানে মাথায় রাখতে হবে, এখানে এটা এনটা আমাদের এনএ, এনটা এন এর সাথে বরাবর হবে। ওকে, অ্যাভোগাড্রো নাম্বারের সাথে। আর এইচ সি ল্যামডা, আমরা নর্মালি এনার্জির ফর্মুলা কী জানি, এইচ সি বাই ল্যামডা অলরেডি জানি, বাট যেহেতু এখানে একটু ট্রান্সফার হয়েছে, দ্যাট মিনস আমাকে এখানে এনের নম্বর অফ অ্যাভোগাড্রো নাম্বারটাকে মাল্টিপ্লাই করতে হবে, সেই জন্য এনটা ওখানে মাল্টিপ্লাই করেছিলাম, আর কিছুই নয়। ওকে, I think आगे जा जा। The emission spectrum of hydrogen discovered first over region and the electromagnetic spectrum in which belong respectively are what? First of all আমরা এটা অলরেডি জানি, বালমার সিরিজে যদি থাকে, বালমার অ্যান্ড সাথে সাথে আমরা যেটা পাই ভিজিবল লাইট যেটা পেতে পারি সেটাই হবে, দ্যাট মিনস বালমার অ্যান্ড ভিজিবল, অপশন ডি। আচ্ছা, নেক্সট যাওয়া যাক, কারণ বালমার সিরিজটা আমরা সবাই জানি ভিজিবলের মধ্যেই পড়ে, আর যেহেতু ডিসকভার ফার্স্ট ইন দ্য রিজিয়ন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এন এর ভ্যালু 2 থেকে স্টার্ট করবো, দ্যাট মিনস 2 স্কোয়ার প্রথমে হবে, ইন 1 এর স্কোয়ারের জায়গায়, আর এন 2 স্কোয়ারের থেকে আমাদের 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার আসবে, যেটা মানে ভিজিবল রিজিয়নের মধ্যে আমাদের বালমার সিরিজ থেকে স্টার্ট হবে। ওকে, 4000 অ্যাংস্ট্রম থেকে স্টার্ট হয়, আমরা সবাই জানি। The electron transition from N2 to N1 will produce shortest wavelength in, আমাকে বলছে শর্টেস্ট ওয়েভলেন্থ প্রডিউস করবে কোথায়, তো 1 বাই ল্যামডা, ফর্মুলাটা আমি লিখছি, জেড স্কোয়ার আর এইচ 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো সব ফর্মুলাগুলো একবার পুট করা যাক, জেড স্কোয়ার ইন্টু আর এইচ 1 বাই 1 মাইনাস 1 স্কোয়ার অ্যান্ড 1 বাই 2 স্কোয়ার। তো সমস্ত কিছু ফর্মুলা লাগালে 1 বাই ল্যামডা জেড স্কোয়ার আর এইচ ইন্টু 3/4, পুরো ক্যালকুলেশন করে। তো ল্যামডার ভ্যালুটা কত আসবে, 1 বাই জেড স্কোয়ার, মানে প্রপোর্শনাল করে দিচ্ছি, এটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট, এটার সঙ্গেই ভেরিয়েবল হবে এই দুটোর সঙ্গে, দ্যাট মিনস ল্যামডাকে হবে 1 বাই জেড স্কোয়ার প্রপোর্শনালের সঙ্গে। কী বলছে এখানে, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ট্রানজিশন ইন 2 to 1, যেটা আমরা করলাম অবভিয়াসলি 2 to 1, মানে 2 এ ছিলাম তারপরে 1 এ গেলাম। ওকে,
কারণ আমরা সবাই জানি এরকমই থাকে, এটা 2, এটা 1, তাই n1 যেটা স্টার্টিং পয়েন্ট, এটা n2, সেই জন্য আমরা n1 এর জায়গায় 1 অ্যান্ড n2 এর জায়গায় 2, সরি এটা n2 n এটা n1। হ্যাঁ, তো জেড এর ভ্যালু কার সব থেকে ম্যাক্সিমাম, জেড মাস্ট বি ম্যাক্সিমাম, তাহলেই আমরা ল্যামডার ভ্যালু মিনিমাম পাবো। আমাকে যেহেতু এখানে আই থিঙ্ক শর্টেজ জিজ্ঞাসা করেছে, তো মিনিমাম জেড কার বেশি হবে, লিথিয়াম 2 প্লাসের, কারণ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়াম সব থেকে উপরে আসছে, দ্যাট মিনস তার বেশি হবে, তো এটাই আমাদের অপশন এ এখানে হবে অ্যান্সার। আমি কি বললাম আবার বলছি, আমি বললাম জেড এর ভ্যালু যত ম্যাক্সিমাম হবে ল্যামডার ভ্যালু তত কম হবে, কারণ আমাকে শর্টেস্ট ওয়েভলেন্থ জিজ্ঞাসা করছে, জেড এর ভ্যালু কার সব থেকে বেশি হবে, লিথিয়ামের, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, দ্যাট মিনস আমাদের কাছে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট। এখানে নট ভোল্ট দেওয়া আছে, এখানে কিন্তু ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, সেটা একবার তোমার মাথায় চিন্তা করে রাখবে। আচ্ছা, ফর্মুলা লেখা যাক, ইএন এর ফর্মুলা কি, E1 n স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তো E1 এর ভ্যালু দেওয়া আছে এখানে -13.6, এন কা ভ্যালু কত ছিল, লিথিয়াম আছে, দ্যাট মিনস হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 2 স্কোয়ার 4, অ্যান্ড জেড এর ভ্যালু কত হবে, লিথিয়াম আছে, দ্যাট মিনস 3 স্কোয়ার 9 হবে, তো -13.6 4 ইন্টু 9, পুরোটা সলভ করলে আমরা কত পাবো, -30.6 ইলেকট্রন ভোল্ট। অপশন কি হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস অপশন সি। এখানে আমি জেড এর ভ্যালুটা লিখে দিচ্ছি, জেড এর ভ্যালুটা কি পুট করলাম, যেহেতু লিথিয়াম জেড এর ভ্যালু 3 অ্যান্ড এন এর ভ্যালু যেহেতু 2, কারণ এক্সাইটেড স্টেট বলা আছে, এটা আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট হিসেবে মানবো। ওকে, ফার্স্ট এক্সাইটেড স্টেট 2 থেকে স্টার্ট হয়, উই অল নো দ্যাট। নেক্সট, ফর দ্য পার্সেন্ট সিরিজ দ্য ভ্যালু অফ n1 অ্যান্ড n2, লাইম্যান বার্মার পার্সেন্ট ব্র্যাকেট ফান্ড, আমি শর্টে লিখছি লাইম্যান ব্রামার পার্সেন্ট ব্র্যাকেট ফান্ড, দ্যাট মিনস এটা আমাদের n ইকুয়াল টু 2 তে ছিল, এটা n ইকুয়াল টু 3 তে, এটা n ইকুয়াল টু 4 এ ছিল, আমরা সবাই এটা জানি অলরেডি। ওকে, এটা না জানার কিছু নেই, সবাই আমরা জানি। লাইম্যান বার্মার পার্সেন্ট, সরি 1 মিনিট, একটা মিস্টেক হয়ে গেছে এখানে, 1 2 3 হবে। তো 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তো এখানে n1 n2 কি ভ্যালু হওয়া উচিত, যেহেতু আমাকে এখানে পার্সেন্ট সিরিজ বলছে, লাইম্যান বার্মার পার্সেন্ট ব্র্যাকেট ফান্ড n1 থেকে স্টার্ট হবে, 2 3 4 করে যাবে ধীরে ধীরে করে, আমরা সবাই জানি, দ্যাট মিনস পার্সেন্টের জন্য 3 থেকে স্টার্ট হবে, 3 থেকে স্টার্ট, এবং 4 2 n2 এর ভ্যালু 4 5 6 ওপরে যেতেই পারে অবভিয়াসলি, তো আমাদের অপশন সি। ওকে, নেক্সট আমরা যাবো এবার, নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা ডুয়েল বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, খুবই ইম্পর্টেন্ট, হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল 8টে কোশ্চেন এসেছে, তোমরা দেখেওছো এখান থেকে, খুবই এখান থেকে ইজি কোশ্চেন আছে, এরকম না কোনো ডিফিকাল্ট টাইপের কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন যেগুলো তোমরা ইজিলি সলভ। হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর যতগুলো কোশ্চেন এসেছে সেগুলো ডিসকাস করবো, আর এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, অলরেডি 8টা কোশ্চেন এসেছে তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো ডিসকাস করা যাক। Two baseballs m1 m2 are thrown, both of them move with uniform velocity, but the velocity of m2 is 1.5 times that of m1. The ratio of d Borgi wavelength, that means d Borgi wavelength এর আমাকে রেশিও জিজ্ঞাসা করছে, d Borgi wavelength এর ফর্মুলা লাগালে আমরা ইজিলি কোশ্চেনটা সলভ করতে পারবো। আমাদের d Borgi wavelength এর ফর্মুলা কি ছিল, 1 মিনিট, ল্যামডা ইকুয়াল টু h বাই p বা ল্যামডা ইকুয়াল টু h বাই mv করতে পারি। ওকে, আচ্ছা, তো মাসের রেশিওটা আমাকে দেওয়া আছে, আর ভেলোসিটির রেশিওটাও দেওয়া আছে, আই থিঙ্ক, হ্যাঁ দেওয়া আছে। তো চলো সমস্ত ভ্যালুগুলোকে আমরা একবার ইনপুট করে নিই, কী কী গিভেন আছে সেটা একবার লিখে নিই, আর ইকুয়েশনটা বানিয়ে ফেলি, ল্যামডা 1 বাই ল্যামডা 2, এইচ তো কনস্ট্যান্ট, এইচটাকে কেটে দাও, দ্যাট মিনস ইফ আই ওয়ান্ট টু রাইট ইট লাইক দ্যাট, lambda proportional to 1 by mv m2 v2। আচ্ছা, m2 কি কোনো ভ্যালু আছে এখানে, দেখা যাক সেটা একবার। m2 এর ভ্যালু 50 গ্রাম আছে এখানে অলরেডি, m1 এর ভ্যালু 100 গ্রাম আছে, ভেলোসিটিও আছে আই থিঙ্ক, দ্য ভেলোসিটি অফ m2 দ্যাট মিনস v2 1.5 v1,
আর V1 ইকুয়াল টু V1 নর্মাল, এগুলো গিভেন চিজ। তো M250 100 1.5 V1 by V1, V1 কাটা 1/2 1.5 multiply, that means 3/2 by 2, that means 3/4। তো রেশিও কত হবে? 3/4, that means অপশন বি। ওকে, এটা একটা ইজি কোশ্চেন ছিল, তোমরা দেখতে পাচ্ছ ইজিলি সলভ করা যেতে পারে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য ডি বরকি ওয়েভলেন্থ ফর ইলেকট্রন, প্রোটন অ্যান্ড হিলিয়াম 2 প্লাস আয়ন আর ইন দ্য ফলোইং অর্ডার। তো কোনটা সব থেকে বেশি হবে এটা আমাকে জিজ্ঞাসা করছে। ডি বরকি আমি এক্ষুনি দেখলাম ইজ প্রপোর্শনাল টু মাস ইন্টু ভেলোসিটি, এটা আমাদের নর্মাল রিলেশনশিপ ডি বরকি ওয়েভলেন্থে থাকে। এবার স্পিডটা আমরা যদি সেম মানি এখন, কারণ স্পিড সেম মানতে হবে আমাকে, নাহলে কোশ্চেনটা সলভ হবে না। ল্যামডা প্রপোর্শনাল টু 1/m, কারণ আমরা অলরেডি জানি যদি কোনো কিছু যদি ভেরিয়েবল থাকে ফর সাম রিজন আমাকে সেটা কনস্ট্যান্ট মানতে হবে ডিউ টু দ্য মিসিং ডাটা। দ্যাট মিনস ভেলোসিটি এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, তো আমরা ভেলোসিটিকে সেম মেনে নেব। তো ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/m বা ল্যামডা ইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু m, এটা আমরা জানি। দেন আমরা কীভাবে সলভ করব? মাস কার সব থেকে বেশি, যার মাস বেশি হবে তার ল্যামডা আমাদের কম হবে। মাস কার সব থেকে বেশি সেটা আমরা অলরেডি জানি, আলফা সব থেকে মাস বেশি, দেন তোমাদের প্রোটন, দেন তোমাদের ইলেকট্রন। তো ডি বর্গীয় ওয়েভলেন্থ কী হবে? এটা রিভার্স হবে, সিম্পল। এটা তোমাদের মাসের অর্ডার, এটা তোমাদের ডি বর্গীয় অর্ডার যেটা জিজ্ঞাসা করছে কোশ্চেনে। দ্যাট মিনস EPA, অপশন বি। নেক্সট, the atomic mass of helium and neon are 4 and 20 mu respectively. The value of d Broglie wavelength of helium gas at -73 degree centigrade, m times the d Broglie wavelength of neon। এখানে টেম্পারেচারটা শুধুমাত্র তোমাকে কনফিউজ করার জন্য নিয়ে এসেছে, কোনো এখানে টেম্পারেচারের কাজ নেই। ওকে, অ্যাজ সাচ ফর্মুলা কি ছিল? ল্যামডা ইকুয়াল টু 1/mv। ওকে, তো চলো সলভ করা যাক কোশ্চেনটা ইজিলি। খুব ইজিলি এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে। সমস্ত ভ্যালুগুলো বসানো যাক। রেশিও জিজ্ঞাসা করছে, আই থিঙ্ক রেশিও জিজ্ঞাসা করছে, চলো সলভ করা যাক। দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু 2k 1/mv, দ্যাট মিনস ল্যামডা 1 বাই ল্যামডা 2 যদি করি m2/v2 m1/v1। ওকে, আচ্ছা, ভ্যালু ডি বর্গীয় ওয়েভলেন্থ আমি নিয়ন জিজ্ঞাসা করছে, তো আমাকে ডি বর্গীয় ওয়েভলেন্থ ফর মাস অ্যান্ড ভেলোসিটি এই দুটোকে ফর্মুলাকে রিলেটিভিটি করে আমাকে এই কোশ্চেনটা সলভ করতে হবে। ওকে, কোশ্চেনে কী দেওয়া আছে? গিভেন চিজ কী দেওয়া আছে? ল্যামডা অফ হিলিয়াম m টাইম ল্যামডা অফ নিয়ন, it is already given here। ওকে, এটা অলরেডি এখানে দেওয়াই আছে, তো অতটা বেশি এখানে টেনশন করার দরকার নেই এটা নিয়ে। তো চলো এবার ভ্যালুগুলো সব ধীরে 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 করে বসিয়ে দেই। চলো, টেম্পারেচার এখানে কাজ থাকবে ফর সাম রিজন, সেটা আমি দেখাবো। সেখানে দুটো মুখ আছে এই কোশ্চেনটা সলভ করা। তো আমি ভ্যালুগুলো সব বসাবো। ল্যামডা ইকুয়াল টু 4 বাই ভেলোসিটি CMP 200 আর h বাই CMP 1000, কারণ টেম্পারেচার অতই আছে। এবার এই CMP কি সেটাও দেখিয়ে দিচ্ছি, √2k/T/m। h কাটবে, তো m এর ভ্যালুটা বার হয়ে যাবে আমার 1000 cm/200 है ना, आई थिंक, यस। কেন এখানে 1200 লিখলাম? ফার্স্ট অফ অল এখানে টেম্পারেচারটা আমরা দেখি 720 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস 720 কেলভিনে কনভার্ট করতে হবে। 727 প্লাস 273, দ্যাট মিনস 1000 কেলভিন।
আর 273 মাইনাস 73 মানে অ্যাড করলে অ্যাকচুয়ালি মাইনাস সাইন আছে, সেই জন্য মাইনাসের সাথে অ্যাড হবে, দ্যাট মিনস 200 কেলভিন। ওকে, বোঝাতে পারলাম জিনিসটা খুবই ইজি। তো চলো ভ্যালুগুলো সব বসানো যাক। 20 মাল্টিপ্লাই 1000, এম এর ভ্যালু 20, 4, 2k, 204। সমস্ত কিছু জিনিস কাটাকাটি করলে আই থিঙ্ক, যদি আমরা সমস্ত কিছু জিনিস কাটাকাটি করি 1/4 √50, আর √50 কাটবে, দ্যাট মিনস এম এর ভ্যালু 5 আসবে। অপশন এ। ওকে, অপশন এ আসলো। এবার এখানে যদি কেউ চায় যে আমি টেম্পারেচারের কাজ নেব না, তাও সে করতে পারে। যদি কেউ চায় যে আমি টেম্পারেচারের কোনো ইউজ করবো না, সেও করতে পারে। কীভাবে? তো λ1/λ2, m2/m1 অ্যান্ড v2/v1, আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পেলাম একটা জিনিস। ওকে, কিন্তু আমরা একটা জিনিস যদি একটু ফোকাস করি, আমাদের কিন্তু ভেলোসিটি দুটোর জন্য কিন্তু সেম আসবে, ভেলোসিটি দুটোর জন্যই সেম আসবে, যার জন্য আমরা ভেলোসিটিকে এখানে নেগলিজিবল করতে পারি। m2/m1 থাকবে শুধুমাত্র। তো λ1/λ2 কত হবে? m2 কত? 20/4, দ্যাট মিনস 5 হবে, 5 টাইমস। ওকে, যেটা এখানে আসছিল অপশন এতে, এখানেও গিয়ে অপশনে আমি আসতে পারি। তো দুটো মেথড তোমাকে শিখিয়ে দিলাম। ওকে, এখানে আগে যা যাক, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং করসপন্ড টু দ্য ফোটন হাইজেস্ট এনার্জি, কোথায় ফোটনের সব থেকে হাইজেস্ট এনার্জি আছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তো চলো দেখা যাক। ই ইকুয়াল টু কী হয়? hc/λ। ল্যামডার ভ্যালু 300 ন্যানোমিটার, দ্যাট মিনস খুবই ফাস্ট হবে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, বাকি সবগুলোর জন্য তুমি চেক করবে, তুমি দেখতে পাবে না। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু চেক বাই মি, তো চলো সলভ করা যাক। এইচ সি এর ভ্যালু কত হয়? 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻4, 3 ইন্টু 10⁻4 বসালাম, সরি 3 ইন্টু 10⁸। ল্যামডার ভ্যালুটা কত আছে এখানে? 300। তো আই থিঙ্ক 24 মাইনাস 26, হুম হুম সমস্ত কিছু কাটাকাটির পরের মিনস তোমাদের কাছে যে কোশ্চেনটা ফর্মুলাটা পড়ে থাকবে, তোমরা যে সমস্ত কিছু কাটাকাটি করো, দেন অলমোস্ট 6.6 সামথিং আসবে। আর বাকিগুলো দেখবে সমস্ত বেশি আছে এখানে এনার্জি, এটা তো হবেই না, অনেক ক্রস করে যাচ্ছে, কিন্তু ওর থেকে কমই আসবে। ওকে, 25-26 এর রেঞ্জে কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। নেক্সট, as per the de Broglie formula of macroscopic particle of mass 100 gram and the moving velocity of 100 centimeter second will have a wavelength। আমাকে সিম্পল ওয়েভলেন্থ জিজ্ঞাসা করেছে, দ্যাট মিনস ডি বর্গি ওয়েভলেন্থের আমাকে ফর্মুলা লাগাতে হবে, ল্যামডা ইকাল টু h/p বা ল্যামডা ইকাল টু h/mb। সেই ফর্মুলা লাগালে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো চলো সলভ করা যাক। এই যে ভ্যালুটা কত হবে? 6.6 ইন্টু 10⁻27, কারণ এখানে আমরা এসআই এ সমস্ত কাজ করার চেষ্টা করব। আর নিচেরটা m 100 ইন্টু 100, দ্যাট মিনস আমরা যেসব কাটাকাটি করি 6.6 ইন্টু 10⁻31, কোথায় আছে 6.6? অপশন সি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য ম্যাথামেটিক্যাল ফর্মুলা এক্সপ্রেশন অফ হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমাদের হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কী বলেছিল নর্মালি? ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। ওকে, দেখা যাক কোথায় কী দেওয়া আছে। পি ইকুয়াল টু m/v,
এটা তো অপশন বি তো করেই, অপশন এও করে এক্স। অপশন ডিটা কখনো করবে না, কারণ অপশন সিটা পসিবল। সেটা কীভাবে পসিবল আমরা দেখাবো, ডোন্ট ওয়ারি। আমরা যে পার্টিকেল এনার্জি, দ্য প্রিন্সিপাল অলসো ইজ অ্যাপ্লিকেবল টু পার্টিকেল এনার্জি, আমরা যদি পার্টিকেল এনার্জির জন্য ভাবি তাও এটা অ্যাপ্লিকেবল করা যেতে পারে। ই ডেল্টা ই ইন্টু ডেল্টা টি এটা দেন ইকুয়াল টু h/4π। তো তুমি এটা মনেই রাখতে পারো, হেজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এই দুটোর জন্য ভ্যালিড। ওকে, বাকি এখানে দেখলে ভালো করে ভাববে, এটা কোনো কিছু অপশনের মধ্যে নেই, দ্যাট মিনস অপশন ডি। নেক্সট, the representation of ground state electron configuration of helium box diagram is wrong because it এটা কি কখনো ইলেকট্রনের কনফিগারেশন হতে পারে, মানে ইলেকট্রনের মধ্যে যে বক্সগুলো থাকে তার মধ্যে ফুলফিল? নো, কারণ হিজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তো এটাই বলছে, অপশন এ। নেক্সট, 1 mole of photon each of frequency 2500 would have approximately a total energy of what? তো চলো সলভ করা যায়। টোটাল এনার্জি ফর্মুলা কি হবে? টোটাল এনার্জি এন এইচ ভি বা এন এইচ ফ্রিকোয়েন্সি। ওকে, তো এন এর ভ্যালু কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23। এইচ এর ভ্যালু 6.634 ইন্টু 10⁻−34। অ্যান্ড সাথে সাথে আমাদের মাথায় একটা ফ্রিকোয়েন্সি 2500 দেওয়া ছিল, তো সমস্ত কিছু জিনিস করলে 9.9 আর্ক আসবে, বা যেটাকে আমরা 10 আর্ক বলতে পারি। 9.9 আর্ক বা 10 আর্ক। আর অপশানে এখানে ভুল আছে, এখানে 10 আর্ক হবে, অপশান এটাই কারেক্ট অ্যান্সার। এখানে এই 10 আর্কস, নট 1 আর্ক। ওকে, তো নেক্সট আমরা ডিসকাস করবো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের উপর কীরকম কোশ্চেন আসতে পারে সেগুলো দেখবো, যেগুলো অলরেডি এসেছে, এবং তার সাথে সাথে এই টপিকটাকে তোমাকে মাস্টার করতে হবে, কারণ এই টপিকটা থেকে ডাব্লিউবিতে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক ইয়ারে একটা একটা করে কোশ্চেন তোমরা দেখতেই পাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। অ্যান ইলেকট্রন ইন দ্য 5D অরবিটাল ক্যান রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং NLM, নট 1, এখানে এল, ঠিক আছে। NLM, এন এর ভ্যালু কত আছে? 5, দ্যাট মিনস সমস্ত অপশানে 5 আছে, কোনো অপশান এলিমিনেট করতে পারবে না। এল এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু যদি 5 হয়, 5D, এই এল এর ভ্যালু না, যদি এস থাকে 0, পি থাকলে 1 হয়, ডি থাকলে 2 হয়, এফ থাকলে 3 হয়। এটা মাথায় রাখতে হবে তোমাকে। যেহেতু এখানে 5D, দ্যাট মিনস এন এর ভ্যালু 5 অ্যান্ড এন এর ভ্যালু কত হবে? 2 হবে ডি এর জন্য। ওকে, 5 2, এটাও গিয়া, এটাও গিয়া। 5 2 1 কি -1 হবে সেটা দেখতে হবে। অ্যান্ড এম নট, আমাকে যে ইলেকট্রনের এম নট, এম মানে এম এর ম্যাগনেটিক মুভমেন্টটা কী হবে সেটা। আর এল এর ভ্যালু যদি 2 হয়, ম্যাগনেটিক মুভমেন্টের ভ্যালু -2 থেকে 2 এর মধ্যে রেঞ্জ করে, -2 থেকে 2 এর মধ্যে, এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো কোন কোন অপশানগুলো পসিবল এখানে? অপশান এ অ্যান্ড ডি, কারণ দেখো দুটোই -1 থেকে 2 এর মধ্যে আছে, এখানে একটা -1 আছে, একটা 1 আছে, এই দুটো ভ্যালু তো -1 থেকে 2 এর মধ্যে আছে, দ্যাট মিনস অপশান এ অ্যান্ড ডি। ওকে, আচ্ছা, তো আগে যা যা, দ্য ক্যালকুলেটেড স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট ভ্যালু অফ বিএম ফর FeCl4। ম্যাগনেটিক মুভমেন্ট বার করতে বলছে, স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট, এটার ফর্মুলা কি ছিল? √n ইন্টু n+2। এন কি এখানে? নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন। তো FeCl4 এর জন্য আনপেয়ার ইলেকট্রন কতগুলো আছে সেগুলো দেখবো, অ্যান্ড FeCN6 এর জন্য। আচ্ছা, প্রথমে একটা রেডকশন বা অক্সিডেশন স্টেটটা বের করি। x -1 ইন্টু 4 ইকুয়াল টু -1, তো এক্স এর ভ্যালু কত হবে? +3 হবে। তো এফির ভ্যালু কত ছিল? 26, দেন তিনটে বের হলে 23 হবে, দ্যাট মিনস D5। D5 মানে কতগুলো হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। আর এখানে যে আমরা যে দেখতে পাচ্ছি D5 যেহেতু হয়েছে, মানে D5 যেহেতু আছে, কারণ আমরা জানি এটার জন্য D5 বেশি স্টেবল হবে অন্যান্য থেকে, দ্যাট মিনস এই জন্য D5 ফর্মেশন হয়েছে। কিন্তু একটা জিনিস মনে করো, এখানে কিন্তু নম্বর অফ আনপেয়ার ইলেকট্রনের মধ্যে n কিন্তু 5 আমাকে ইউজ করতে হবে, কারণ আমার কাছে আর অপশন নেই। এটা যদি আমি একটা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি ভালোভাবে, ইফ ইউ ওয়ান্ট টু নো, চলো লেখাই যাক। ফার্স্ট অফ অল আমরা সলভ করছি FeCl4 মাইনাসের জন্য। এফিটাকে তুমি এক্স মেনে নাও,
ওকে, তো এক্স ইকুয়াল টু +3, এটা যদি হয়ে যায় তো এটা ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে এরপরে? দ্যাট মিনস Fe3+ মানে 23 আছে, 23 মানে আর্গন 3d5 4s0। ওকে, তো D5 আছে, আর এটা আমাদের উইক ফিল্ড লিগেন্ড, দ্যাট মিনস কোনোভাবে পেয়ারিং পসিবল নয়, এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কনসেপ্ট, একটু লাগবে, কোনো পেয়ারিং পসিবল হবে না। তো n এর ভ্যালু 5ই হবে, তো n ইন্টু n+1, 5 ইন্টু 5+2, দ্যাট মিনস √35, √35 মান তো লেস দেন 6 কোন অপশনটা আছে? 5.9 অফ, দ্যাট মিনস অপশন এ। লেস দেন 6 মানে সিক্সের থেকে একটু ছোটো জাস্ট, কারণ 36 6 হয় না, 35 মানে খুবই কম 6 থেকে। তো চলো আগে যাওয়া যাক। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার? এন এর ভ্যালু যদি 3 হয়, এল এর ভ্যালু কত হয়? n-1 সমস্ত সময়, দ্যাট মিনস 2 হতে পারে ম্যাক্সিমাম। ওকে, তো 3, 2 এর মধ্যে 0 হতে পারে, দ্যাট মিনস এল এর ভ্যালু 2 হতে পারে। আর অবভিয়াসলি এল এর ভ্যালু যদি 2 হয়, এম এর ভ্যালু -2 থেকে 2 এর মধ্যে ভ্যারি করবে, দ্যাট ইজ অলসো ওকে। তোমাকে মাথায় রাখতে হবে 4, 3, -2, 1/2, দ্যাট মিনস অপশন বি। ওকে, এন এর ভ্যালু যদি 4 হয়, ফার্স্ট অফ অল সামনে ভালোভাবে দেখো, এন এর ভ্যালু যদি 4 হয়, এল এর কী কী ভ্যালু পসিবল? 0, 1, 2, 3। ওকে, যদি এল এর ভ্যালু 3 হয়, এম এর ভ্যালু কী কী পসিবল? -3 থেকে +3 পর্যন্ত সমস্ত ভ্যালু। ওকে, দেখো ক্লিয়ারলি তুমি দেখতে পাবে এখানে এই অপশানটা স্যাটিসফাই করছে। আর এম এর ভ্যালু যদি -2 হয়, লেটস সাপোজ, কারণ এখানে -2 থাকছে, -2 হলে এম এর ভ্যালু কত হবে? এস এর ভ্যালু -1/2 হয়, মাইনাসে মাইনাস হয়, দ্যাট মিনস অপশন বি। দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ 4f, তো আমাদের ফর্মুলাটা কি ছিল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম? L ইন্টু L+1 h/4π। 4f এর জন্য কত হবে? এল এর ভ্যালু 4 হয়, 4f এর জন্য SPDF, এল এর ভ্যালু কত হবে? আমরা একটু আগে দেখেছিলাম এল এর ভ্যালু 3 হবে, আমরা জানি। এফ এর জন্য এল এর ভ্যালু 3 হয়, একটু আগেই তো আমি লিস্টটা লিখলাম, তো 3 ইন্টু 3+1 h/4π, দ্যাট মিনস √12 ইন্টু h/4π, দ্যাট মিনস 2√3 h/4π। এটা তোমার 4f এর জন্য। এবার 4s এর জন্য যদি বার করতে যাই, এস এর ভ্যালু কত হয়? 4f এর এস এর জন্য এল এর ভ্যালু 0 হয়, একটু আগে তো লিস্টটা দেখলাম, আমি আবার লিখছি। এল এর ভ্যালু ফর S0, P1, D2, F3, এটা আমরা জানি অলরেডি, সেটাই লিখেছি। এল এর ভ্যালু যদি 0 হয়, এল এর ভ্যালু 0 হবে এস এর জন্য, দ্যাট মিনস এই ফর্মুলাটা টোটালটা ভ্যালু 0 হয়ে যাবে, দ্যাট মিনস দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 2√3 h/4π, 2√3 h/4π, 4π এর ভ্যালু 3.14, অপশন এ। হুইচ অফ দিস স্পেসিস উইল হ্যাভ নন জিরো ম্যাগনেটিক মুভমেন্ট? এটার মধ্যে কোটায় নন জিরো ম্যাগনেটিক মুভমেন্ট আছে সেটা আমাকে বার করতে হবে। নন জিরো ম্যাগনেটিক মুভমেন্টের জন্য আমার কাছে যে পেয়ার অফ ইলেকট্রনগুলো আছে সেগুলো যেন পেয়ার আপ হয়ে থাকে, তার মানে আমরা কোনো আনপেয়ার ইলেকট্রন পাবো না, তখন নন জিরো ইলেকট্রন পেয়ে যাবো। তো আমরা যদি ক্লিয়ারলি ভাবি, পেয়ার ইলেকট্রন যদি থেকে যায় তাহলেই তো পাবো না নন জিরো ইলেকট্রন, নাহলে তো জিরো ইলেকট্রনই পাবো। Na প্লাসের জন্য কী হবে? 2s2, Mgর জন্য 1s2, 2s2, 2p6, 3s2, F মাইনাসের জন্য 1s2, 2s2, 2p6, আর্গন প্লাসের জন্য 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড সাথে সাথে 3p5। এখানেই দেখো আনপেয়ার ইলেকট্রন আছে, বাকি সবাই দেখো পেয়ারে আছে লাস্ট যে কক্ষতে ইলেকট্রন।
তো এখান থেকে আমি নন জিরো ইলেকট্রন মুভমেন্ট পাবো, কারণ যদি পেয়ারে থাকে তাহলে আমরা জিরো ইলেকট্রন মুভমেন্ট পাই, আমরা অলরেডি সবাই জানি। তো অপশন ডি। নেক্সট, identify the correct statement. Quantum number NL, MS are arbitrarily NL for any pair of electron. The atom can be identical under special circumstance. Describe for the recurrent electron of an atom. তো এটা কোনটা হওয়া উচিত? কোয়ান্টাম নাম্বার ফর all the quantum number NL, MS are described to describe an electron of an atom completely. Obviously option D, কারণ এটার মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। আমাকে যদি তুমি NL, MS চারটে ভ্যালু দিয়ে দাও, আমি সব কিছু তোমাকে বলতে পারবো। Which one of the following orbital will have zero probability of finding the electron density in YZ plane? কি বলছে? জিরো প্রবাবিলিটি। দ্যাট মিনস আমাদের কোনটা হওয়া উচিত? অপশন এ, কারণ এক্স এর জন্য কি জন্য পাবো? ওয়াই জেড এর সঙ্গে প্লেনটা লিঙ্কেজ আছে, দ্যাট মিনস ওয়াই জেডই যা থাকবে থাকবে, এক্স এ তো কোনো কিছু থাকবে না, দ্যাট মিনস পি এক্স। খুবই ইজি। আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে কোশ্চেন সলভ করব। এটা একটা খুবই ইজি পার্ট, তোমরা সবাই নিজেরাও জানো যে এই পার্ট থেকে কোশ্চেন খুবই কমন এবং অন অ্যান অ্যাভারেজ অল্টারনেটিভ ইয়ারে এসেই থাকে। এই পার্ট থেকে কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা এগুলো পড়েছিলাম ক্লাস 11-এর বিলকুল বেসিকে, আমরা যখন লেকচার ডিসকাশন করেছিলাম। তো চলো স্টার্ট করা যাক। দ্য আইডেন্টিফাই দ্য আয়ন হ্যাভিং 4f6 ইলেকট্রন। এর মধ্যে কোনটার মধ্যে 4f6 ইলেকট্রন আছে সেটা তোমাকে বার করতে বলছে। প্রত্যেকটা অপশন আছে, একবার অপশনগুলোকে ভালোভাবে চেক করলে তুমি জানতে পারবে। কিন্তু যেহেতু আমরা এখন সলিউশন করছি, আমরা পার্সপেক্টিভ নিয়েই চলবো যে আমরা ইজিলি কীভাবে সলিউশনটাকে পেতে পারি। এসএম এর জন্য কী হয় জেনারেলি 62 হয়, আমরা সবাই জানি। লিখবো কী করে? এক্সি 4f6 6s2, এটা আমরা সবাই জানি। 4f6 ইলেকট্রনের মধ্যে আছে কি নেই? 4f6 ইলেকট্রনের মধ্যে আছে কি নেই? আমরা যদি SM2 প্লাস বার করি, কারণ SM2 প্লাস অ্যান্ড SM3 প্লাস, আমি কেন প্রথমে SM2 প্লাস বা SMটাকে কেন চুজ করলাম? ফার্স্ট অফ অল আমাদের কাছে SM এর দুটো অপশন আছে, চান্সেস প্রবাবিলিটি 50% অলমোস্ট আছে। ওকে, তো সেই জন্য আমরা চেক করছি এক্সি দুটো ইলেকট্রন ছাড়লে অবভিয়াসলি 4f থেকে বেরাবে না, কারণ 4f6 অনেক বেশি স্টেবল, 6x থেকে বেরোবে আমরা জানি সবাই। তার মধ্যে দ্যাট মিনস এর মধ্যে 4f6 ইলেকট্রন আছে। আর আমাকে জিজ্ঞাসাই করছে কোশ্চেনে কি 4f6 ইলেকট্রন কার মধ্যে আছে, দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বি নয়, সি, সরি। ওকে, নেক্সট যাওয়া যাক। দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন U92, ইউরেনিয়াম 92 এর মধ্যে কি আছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, সেটা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে। চলো দেখা যাক। ফার্স্ট অফ অল ইউরেনিয়াম 92 এর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন? আই থিঙ্ক তোমরা ইউরেনিয়াম 92 এর ইলেকট্রনিক কনফিগারেশন সবাই মোরলেস জানো। G8 5f3 6d1 and 7s2। তো দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 60 এর মধ্যে একটা আনপেয়ার ইলেকট্রনকে থাকা উচিত। হ্যাঁ, 60 এর মধ্যে একটা আনপেয়ার ইলেকট্রন, একটা দুটো তিনটে, একটা ডি এর মধ্যে আর একটা এফ এর মধ্যে তিনটে, দ্যাট মিনস চারটে হয়ে গেছে। তো চারটে হবে অপশানে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম in which the last electron field has the maximum quantum number n3l2, that means n3 হলে 3p আর l2 spd, d এর জন্য 2 হয় and f এর জন্য 3 হতো, that means 3d হলো। আচ্ছা, তো এতটা অবধি তো দেখতেই পেলে 3d। তো নম্বর অফ আনপেয়ার ইলেকট্রন জিজ্ঞাসা করছে, নম্বর অফ আনপেয়ার ইলেকট্রন তোমাকে এখানে জিজ্ঞাসা করছে। তো কীভাবে সলভ করবে? n3l2 আমরা দেখতে পেয়ে গেছি। ওকে, আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন জিজ্ঞাসা করছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। তো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলা কী হতে পারে? 3d কোথায় থাকে? 3d কোন সিরিজে থাকে? 30 পর্যন্ত থাকতে পারে ম্যাক্সিমাম, তারপরে আমাদের 4f 2f চলে আসতে পারে, 5s2 চলে আসতে পারে। দ্যাট মিনস আমাকে মাথায় রাখতে হবে 3d আমাদের 30 পর্যন্ত থাকতে পারে, দ্যাট মিনস ম্যাক্সিমাম ইলেকট্রন যতগুলো থাকতে পারে 30ই থাকতে পারে, দ্যাট মিনস অপশান আমাদের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, কোবাল্ট, নিকেল, কপার, জেরেন, জিঙ্ক পর্যন্ত আমাদের থাকতে পারে, তো সেই জন্যই আমি এটা বললাম। ওকে, খুবই ইজি কোশ্চেন, অ্যাপ্রোচ একটু আইডিয়া লাগলে তোমরা কোশ্চেনটা সলভ করতে পারবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাবসার্ড। আমাদের এখানের মধ্যে যে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টগুলো আছে আমরা যদি একটু ক্লিয়ারলি ভাবি, n3 হয়েছে, ঠিক আছে, l এর ভ্যালু 1, ওকে, n2 l0, আচ্ছা,
N2 L1 N3 L0। আচ্ছা, ক্লিয়ারলি একটা জিনিস ভাবা যাক, n যদি 2 হয়, l যদি 0 হয় অ্যান্ড m যদি 0 হয়, আমি অপশন বি কে এখানে পিক আপ করলাম। ওকে, আমি এখানে অপশন বি কে পিক আপ করলাম। ওকে, আমাদের n প্লাস l এর যে সামেশনটা, l এর ভ্যালু যদি 0 হয়, m এর ভ্যালু 0 হওয়া উচিত, n এর ভ্যালু যদি 0 হয়, l এর ভ্যালু 0 হওয়া উচিত। দ্যাট মিনস অপশন বি এয়ার অ্যাবসার্ড। কারণ l এর ভ্যালু যা হয় ওটারই প্লাস মাইনাস এখানে ঘুরে। ওকে, আর l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু -1, এগুলো কখনোই পসিবল নয়। দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইন এনআই, এনআই এর মধ্যে কতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে সেটা আমাকে এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করছে। খুবই ইজি, এনআই এর ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যাক। এটা 2018 কোশ্চেন, দেখতেই পাচ্ছ। 2s2 2p6 3s2 3p6 4s2 অ্যান্ড লাস্টে 3d8। তো আনপেয়ার ইলেকট্রন কটায় আছে আমাদের কাছে এখানে? 1 2 3d8 যদি ভাবা হয় 5 3, তিনটে থাকবে পড়ে। তো লাস্টের কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো ড্র করি। 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপরে 6 7 8, দ্যাট মিনস দুটো আনপেয়ার ইলেকট্রন। তো আনপেয়ার ইলেকট্রন দুটো হবে, অপশন 2 বা অপশন বি। ওকে, বোঝাতে পারলাম জিনিসটা খুবই ইজি ছিল। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইলেকট্রনিক কনফিগারেশন ইজ নট পসিবল। এই যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আছে, এটা এর মধ্যে কোনটা নট পসিবল? n যদি 3 হয়, n যদি 3 হয়, l এর ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে, m হতে পারে। দ্যাট ইজ অলসো কারেক্ট। n এর ভ্যালু যদি 3l হয়, n এর ভ্যালু যদি 3l হয়, l এর ভ্যালু যদি 1 হয়, m এর ভ্যালু n এর ভ্যালু যদি 3 হয়, অপশন বি তে আমি এখন রিড করছি, n এর ভ্যালু যদি 3 হয়, l এর ভ্যালু 1 হয়, m এর ভ্যালু -1 হয়, ইট ইজ অলসো পসিবল। n এর ভ্যালু 2 বাট l এর ভ্যালু 0, বাট m এর ভ্যালু -1, এটা কিভাবে পসিবল? এটা পসিবলই না। দ্যাট মিনস অপশন সি। এটা সে অ্যাবস্ট্রাক্ট অপশনটাও যে ছিল না, যেখানে আমরা অ্যাবস্ট্রাক্টের কোশ্চেনটা করছিলাম, সেখানেও তো এই অপশনটা ছিল, নট বলেছিলাম, সেই অপশনটা এখানে পিক আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা? Which of the following sets of quantum number represented the 19 electron? Chromium 24। Chromium 24 জন্য আমাকে মাথায় রাখতে হবে সিম্পলি যে এটা 3-তে আছে না 4-এ আছে, অবভিয়াসলি ক্রোমিয়াম। দ্যাট মিনস ক্রোমিয়াম 24 এর ইলেকট্রনিক কনফিগারেশন আমি যদি তোমাদের সামনে লিখি, আর্গন 4s2 অ্যান্ড 3d 4:20 3d4, 1 minute, 4s1 and 3d4, কারণ রিপ্রেজেন্ট দ্য 19 ইলেকট্রন অফ দ্য Z4। আর্গনের 18 আই থিঙ্ক এটা ভুল হয়ে গেছে এখানে একটা, 18 3d5 3d5 5 আর 6 ক্রোমিয়াম 20। হ্যাঁ, এবার ঠিক আছে। আর্গন 4s1 and 3d5, ইট ইজ দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন ফর ক্রোমিয়াম। কারণ 24 3d5 কাছাকাছি হচ্ছিল, সেই জন্য তোমরা এটা কখনো করো না যে 3d4 4s2, এটা পসিবল নয়। 3d5 করতে চাইবে নিজেকে যখন একটা দুটো ইলেকট্রনের পাশাপাশি থাকবে। দ্যাট মিনস 19 ইলেকট্রন অফ ক্রোমিয়াম, যেটা 19 ইলেকট্রনের কথা বলছে। অবভিয়াসলি d5, দ্যাট মিনস 4s ইলেকট্রন তো ওখান থেকে এন্ট্রি করেছে, কারণ আর্গনের পরে তো এটা তো 18 ইলেকট্রন পর্যন্ত ছিল, 19 এর মধ্যে 4s এন্ট্রি করেছিল। দ্যাট মিনস n এর ভ্যালু কত হওয়া উচিত? 4 হওয়া উচিত। l এর ভ্যালু কত হওয়া উচিত? s এর জন্য l এর ভ্যালু 0 হওয়া উচিত। তো n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0। একটা অপশনে দেখতে পাচ্ছি অপশন বি। বুঝতে পারলে তো জিনিসটা? ক্রোমিয়ামের 18 ইলেকট্রন তো আর্গন পর্যন্ত ছিল, 19 ইলেকট্রন মানে 4s থেকে স্টার্ট হবে। 4s এর জন্য কি আছে এখানে? 19 ইলেকট্রনের ব্যাপারে জিজ্ঞাসা করছে। n এর ভ্যালু 4 অ্যান্ড s এর ভ্যালু 0 হবে l এর জন্য। আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, l এর ভ্যালু s এর জন্য 0 হয়, e এর জন্য 1 হয়, d এর জন্য 3 হয়, f এর জন্য 3 হয়। ঠিক আছে, আগে যাওয়া যাক। ইফ দ্য গিভেন ফোর ইলেকট্রনিক কনফিগারেশন n4l1 n4l0, ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি। ফার্স্ট অফ অল তোমাকে এনার্জির অর্ডারের জন্য n প্লাস এল রুল ফলো করতে হবে। n প্লাস এল রুলের ভ্যালু যার বেশি হবে তার এনার্জি বেশি হবে। কিন্তু n প্লাস এল এর ভ্যালু যদি দুজনের জন্য সেম হয়ে যায়, তাহলে আমাকে n এর ভ্যালু যার বেশি হবে তার এনার্জি বেশি হবে। তো অবভিয়াসলি এখানে যদি ভাবি, n এর ভ্যালু, n প্লাস এল এর ভ্যালু কোথায় সব থেকে বেশি আছে? 3 + 2 5 আর 5। আচ্ছা, তো 1 আর 3 এর মধ্যে কার বেশি হবে? 1 এর বেশি হবে, কারণ n এর ভ্যালু বেশি। তারপর 3, তারপর আমাদের কাছে আসবে অবভিয়াসলি 2 আর 4 এর মধ্যে, মানে সেকেন্ড আর ফোর্থ অপশনের মধ্যে
দুজনের সাম কিন্তু একই আসবে n প্লাস এর, বাট n এর ভ্যালু কার বেশি আছে? অপশন 2, তারপরে অপশন 2, তারপরে আমাদের অপশন 4। তো 4 2 3 1, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট, দ্য অ্যাটমিক number of cerium is 58, the electronic configuration of cerium 3 plus। তো ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে সিরিয়াম 3 প্লাসের বার করতে বলছে। ফার্স্ট অফ অল সিরিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? Xc 4f2 5d0 and 6s2। ওকে, আই থিঙ্ক এতটা পর্যন্ত বোঝাতে পেরেছি। যখনই আমাকে এখান থেকে 3টে ইলেকট্রন বার করতে বলবে সিরিয়াম 3 প্লাস, তো অবভিয়াসলি Xc থেকে তো বেরাবে না, ওটা তো নিষ্ক্রিয় গ্যাস। তো এফ থেকে একটা বেরাবে, এস থেকে দুটো বেরাবে। প্রথমে এস থেকে বেরাবে, এসে ম্যাক্সিমাম দুটো আছে, তার মানে দুটোই বের করতে পারবে। আর একটা বার করার জন্য আমাকে 4f এ যেতে হবে, সেই জন্য 4f1। তো Xc 4f1, অপশন বি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, বুঝতে পারলাম জিনিসটা। তো আগে যাদের চলো, অ্যান এলিমেন্ট বিলং টু গ্রুপ 15, থার্ড পিরিয়ড অফ পিরিয়ডিক টেবল। একটা এলিমেন্ট যেটা বিলং টু গ্রুপ 15, আচ্ছা, থার্ড পিরিয়ড অফ পিরিয়ডিক টেবল, এটাও বলা আছে। দ্যাট মিনস আমরা এটা অলরেডি জানি, পিরিয়ডিক নাম্বারে নর্মালি গ্রুপ 15 এর কথা যখনই বলবে 3s2 3p আসার কথা। দ্যাট মিনস 1s2 2s2, দ্যাট মিনস 4 4 + 6 6 + 2 3s2 3p 3। দ্যাট মিনস তোমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনগুলো সামো করো, কোথায় 15 আছে দেখতে পাবে তোমরা, অপশন সি। ওকে, বুঝতে পারলাম জিনিসটা। কারণ এখানে দুটো দুটো চারটে, চারটে ছটা 10টা, 10টা দুটো 12টা, 12টা তিনটে 5টা। ওকে, তো বোঝাতে পারলাম জিনিসটা 15, আর বাকি কোথাও তুমি 15 পাবে না। তো তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের পুরো পিওয়াইকিউ ডিসকাশন হয়ে গেল। 2025 থেকে যতগুলো পিওয়াইকিউ এসেছিল লাস্ট 10 to 15 ইয়ার্সের সমস্ত পিওয়াইকিউ আমরা ডিসকাস করেছি। তো তোমরা যদি ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্ট করো, এবং তার সাথে সাথে রিলেটিভলি তোমরা তোমাদের এই ভিডিওটা দেখে কি মনে হলো সেটা তোমরা শেয়ার করবে কমেন্টে। ওকে, ততক্ষণ বাই, টেক কেয়ার।